আজকে আমরা ওয়েরস্টেডের পরীক্ষা নিয়ে আলোচনা করব। ওয়েরস্টেড একদিন তার ল্যাবে গবেষণা করছিলেন। তো একটা তার রাখা ছিল, তারের পাশে একটা হচ্ছে আমাদের চুম্বক শলাকা রাখা ছিল। তো তিনি দেখলেন যখন হচ্ছে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ওকে, এবং যখন বিদ্যুৎ প্রবাহের দিক বিপরীত করতেছেন তখন হচ্ছে চুম্বক শলাকাটা বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে, চুম্বক শলাকাটা বিপরীত দিকে বিক্ষিপ্ত হচ্ছে। এই জিনিসটা কীরকম অ্যানিমেশনের মাধ্যমে দেখি। এখানে আমরা বিদ্যুৎ প্রবাহিত করতেছি, তো এখানে রাখা চুম্বক শলাকাটা হচ্ছে আমাদের কি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। বিক্ষিপ্ত হয়ে সে হচ্ছে কি হবে, সে হচ্ছে তারের লম্ব বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে। ওকে, আমরা যদি চুম্বক শলাকাটা উপরে নিয়ে যাই, চুম্বক শলাকাটাকে উপরে নিয়ে গেলে সেটা হচ্ছে সেখানেও বিক্ষিপ্ত হয়ে তারের লম্ব বরাবর অ্যালাইন হয়ে যাবে। ওকে, মনে হবে সে হচ্ছে একটা বৃত্তের স্পর্শক বরাবর অ্যালাইন হয়ে গেছে। ওকে, নিচের দিকে যখন রাখতেছি তখন নিচের দিকে লম্ব বরাবর অ্যালাইন হচ্ছে, উপরের দিকে হচ্ছে লম্ব বরাবর অ্যালাইন হচ্ছে। আমরা যদি ডানে বামেও রাখতাম তাও লম্ব বরাবর অ্যালাইন হতো। তার মানে একটা আমাদের বৃত্ত তৈরি করে বৃত্তের স্পর্শক বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে। তার চারদিকে একটা বৃত্তের মতো একটা আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং হচ্ছে চুম্বক শলাকাটা বৃত্তের স্পর্শক বরাবর অ্যালাইন হয়ে যাচ্ছে। এ থেকে আমরা বুঝলাম যে আমাদের তড়িৎ প্রবাহের কারণে, চার্জ বা তড়িৎ প্রবাহের কারণে চারদিকে হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের তৈরি হয়। এইটা হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টার জুড়ে মনে রাখতে হবে। ওকে, যে কোথাও যদি আমাদের চার্জ বা তড়িৎ প্রবাহ থাকে তার মানে এর চারপাশে অবশ্যই চুম্বক ক্ষেত্রের তৈরি হবে। চার্জের প্রবাহ বা তড়িৎ প্রবাহ মানে এর চারপাশে হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্রের তৈরি হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে কোনো তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হচ্ছে তখন এর চারদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বৃত্তাকার। ওকে, বৃত্তাকার চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তার মানে এখানে যদি আমরা কোনো চুম্বক শলাকা রাখি তাহলে সে এই বৃত্তের স্পর্শক বরাবর অ্যালাইন হবে, এই বৃত্তের স্পর্শক বরাবর অ্যালাইন হবে। ওকে, কারণ এখানে আমাদের চুম্বক ক্ষেত্রটা হচ্ছে বৃত্তের স্পর্শক বরাবর কাজ করতেছে। ওকে, অন্য পজিশনে রাখলে সেটা হচ্ছে ওইখানকার স্পর্শক বরাবর অ্যালাইন হবে। এখানে আমরা অনেকগুলো যদি চুম্বক শলাকা রাখি সেগুলো সবগুলা স্পর্শক বরাবর অ্যালাইন হবে। কীরকম স্পর্শক বরাবর অ্যালাইন হবে? এই যে এখানে দেখো আমরা দেখছি যে চুম্বক ক্ষেত্র, চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে বের হয় সাউথ পোলে প্রবেশ করে। তার মানে চুম্বক বলরেখাটা আমাদের এই দিক থেকে বের হচ্ছে, জিনিসটা হচ্ছে এরকম, আর হচ্ছে সাউথ পোলে গিয়ে প্রবেশ করতেছে। ওকে ওকে, এইটার চুম্বকক্ষেত্র আসলে কি? এটার চুম্বকক্ষেত্র হচ্ছে এভাবে করে বের হয়ে এভাবে করে এভাবে এসে প্রবেশ করতেছে। এই চুম্বকটা নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করতেছে। তো এর নিজের চুম্বকক্ষেত্র এবং হচ্ছে বাহিরের যে চুম্বকক্ষেত্র, বিদ্যুৎ প্রবাহের কারণে যে চুম্বকক্ষেত্র তৈরি হয়েছে তার দিকটা হচ্ছে আমাদের একই দিকে হইতে হবে। ওকে, এই কারণে কি হচ্ছে এইদিকে নর্থ পোল আর এইদিকে আমাদের সাউথ পোল হচ্ছে, মানে নিজের চুম্বকক্ষেত্র নর্থ পোল থেকে বের হচ্ছে এবং হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের কারণে যে চুম্বকক্ষেত্র ওইটা আমাদের নর্থ পোল দিয়ে বের হইতে হবে। এবার নর্থ পোল দিয়ে বের হচ্ছে আমাদের সাউথ পোলে প্রবেশ করতেছে, নর্থ পোল দিয়ে বের হচ্ছে সাউথ পোলে প্রবেশ করতেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দেই তাহলে আমাদের পোলগুলাও তার স্থান পরিবর্তন করবে। এখানে আমাদের কি নর্থ পোল থেকে বের হয়ে সাউথ পোলে প্রবেশ করে, তার মানে এখানে আমাদের কারেন্টের কারণে যে চুম্বক ক্ষেত্রটা সেটাও আমাদের নর্থ পোল থেকে বের হইতে হবে। ওকে, নর্থ পোল থেকে বের হইতে হবে এবং সাউথ পোলে প্রবেশ করতে হবে এভাবে, মানে হচ্ছে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা আমাদের চুম্বক ক্ষেত্রের তৈরি হয়েছে। ঠিক আছে, তো ওয়েরস্টেডের পরীক্ষা থেকে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ পাওয়া যায়। এক হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহিত হলে চারপাশে চুম্বক ক্ষেত্রের তৈরি হবে। দুই হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করবে। তড়িৎ প্রবাহ বেশি হলে চুম্বক ক্ষেত্র শক্তিশালী হবে, কম হলে দুর্বল হবে। ওকে, তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করলে চুম্বক ক্ষেত্রের দিকও চেঞ্জ হয়ে যাবে। চার হচ্ছে আমাদের যতক্ষণ তড়িৎ প্রবাহ থাকে ততক্ষণই আমাদের চুম্বক ক্ষেত্র থাকবে, এটা হচ্ছে কোনো পার্মানেন্ট থাকবে না। তড়িৎ প্রবাহ সরাই নিলে আমাদের চুম্বক ক্ষেত্রটাও চলে যাবে। ওকে, তো আমরা হচ্ছে তড়িৎ প্রবাহটার কারণে চুম্বক ক্ষেত্রের দিকটা কীরকম হবে সেটার জন্য ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম নামে একটা নিয়ম শিখবো। ওকে, ফ্লেমিং একটা নিয়ম দেয়, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিকে যদি আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করি তাহলে অন্যান্য আঙ্গুলগুলো মুষ্টি করে রাখলে তাহলে অন্যান্য আঙ্গুলের ডিরেকশনটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। কীরকম? আমরা এই যে আঙ্গুলটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহের দিকে নির্দেশ করছি, তাহলে অন্যান্য আঙ্গুলকে মুষ্টি করে রাখতেছে, তাহলে এখানে আমাদের চুম্বক ক্ষেত্রটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এখানে আমাদের চুম্বক ক্ষেত্রটা কি হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ একটা বৃত্তের মতো তৈরি করছে। ওকে, একটা আমরা অ্যানিমেশন দেখি তাহলে আমরা ক্লিয়ার হব।
যে আমরা তড়িৎ প্রবাহের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলাম, অন্যান্য আঙুলগুলো মুষ্টিবদ্ধ করলাম, তাহলে অন্যান্য আঙুলগুলো আমাদের কি নির্দেশ করবে? অন্যান্য আঙুলগুলো হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। বৃত্তাকার অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, বৃত্তাকার অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আমরা যে নিচের দিকে বিদ্যুৎ প্রবাহিত করি, ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমাদের কি হচ্ছে? আঙ্গুল নিচের দিকে হবে, তাহলে মুষ্টি হবে আমাদের ক্লকওয়াইজ। ওকে, আমাদের এটা কিন্তু অবশ্যই ডান হাত দিয়েই সবসময় পরিমাপ করতে হবে, কারণ এটা ডান হস্ত নিয়ম। বাম হস্ত নিয়ম করলে কিন্তু, বাম হাতের আঙ্গুল দিয়ে করলে কিন্তু এটা হবে না। ওকে, এখন ধরলাম যে আমাদের এখানে একটা কাগজের উপরে একটা তার রাখা আছে, এটার ভিতরে কারেন্ট নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ওকে, এটা কাগজের উপরে রাখা আছে। তাহলে আমরা যদি ডান হস্ত নিয়ম ইউজ করি, তাহলে উপরের দিকে হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশনে আমরা হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করছি, তার অন্য আঙুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতেছে। তাহলে দেখো তো এইখানে হচ্ছে আমাদের কি ভিতরের দিকে ঢুকতেছে না, এইখানে চৌম্বক ক্ষেত্রের দিক কি স্পর্শক বরাবর ভিতরের দিকে, স্পর্শক বরাবর ভিতরের দিকে। তার মানে এই পজিশনে যদি আমরা একটা তীর প্রবেশ করাই, তাহলে ওই তীরটাই হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তো আমরা তীর কীরকম দেখি? তীরের পিছনটা দেখি হচ্ছে আমরা হচ্ছে ক্রসের মতো, সামনটা হচ্ছে ডটের মতো। তো এখানে যেহেতু তীরটা প্রবেশ করতেছে, তার মানে এখানে আমরা কি দেখতে পারবো? এখানে হচ্ছে আমরা তীরের পিছন সাইডটা দেখতে পারবো। তীরের আমরা কি দেখতে পারবো? পিছন সাইডটা দেখতে পারবো। তার মানে বোঝাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা কাগজের ভিতরে লম্ব বরাবর ঢুকতেছে, কাগজের ভিতরে লম্ব বরাবর ঢুকতেছে। এই পজিশনে কি হচ্ছে? বৃত্ত কমপ্লিট করে এই পজিশনে এসে সে কি করতেছে? বের হয়ে আসতেছে চৌম্বক ক্ষেত্রটা। তার মানে এখানে আমরা হচ্ছে তীরের কি দেখবো? মাথাটা দেখতে পারবো, সে কাগজের ভিতর দিয়ে আমাদের বের হয়ে আসতেছে উপরের দিকে। ওকে, তার মানে এখানে আমরা তীরের মাথাটা দেখতে পারবো। তীরের মাথাটা কিরকম? ডটের মতো। এখানে বোঝাচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা এই যে এভাবে লুপ করে এভাবে আমাদের ঢুকতেছে, তারপর ওই সাইডে হচ্ছে এভাবে লুপ করে বের হয়ে এসে এখানে আবার আমরা হচ্ছে কি তীরের আমরা মাথাটা বের হয়ে আসতেছে, তার মানে এখানে হচ্ছে আমাদের ডট। আমরা যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করে দেই, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা এই পাশে ঢুকতেছে, তাহলে এই পাশে আমরা তীরের পিছনটা দেখতে পারবো, আর এই পাশে বের হয়ে আসতেছে, তার মানে এই পাশে হচ্ছে আমরা তীরের মাথাটা দেখতে পারবো। ওকে, তার মানে কোথাও যদি আমাদের অনেকগুলো ডট চিহ্ন থাকে, কাগজের উপরে, তার মানে বুঝবো এখানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা তল বরাবর উপরের দিকে। আর যদি কোথাও আমরা অনেকগুলো ক্রস দেখতে পাই, তার মানে এখানে তীরটা ঢুকতেছে, তার মানে এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরের দিকে, এটা হচ্ছে আমাদের উপরের দিকে, আর এটা হচ্ছে আমাদের ভেতরের দিকে। ঠিক আছে।